বন্ধুরা, আমি মিঠি। কেমন আছে সবাই? আমাদের ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো দেখো বন্ধুরা, আমাকে রেডি করাচ্ছে, সোয়েটার পরাচ্ছে আমাকে। আমরা যাবো বেরু করতে। মা বসে চা খাচ্ছে, আমি দুষ্টুমি করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কিন্তু ভুলবে না কিন্তু। আমি প্রথমবার ফার্স্ট দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও। আমিও রেডি হচ্ছি, মাও রেডি হচ্ছে। দেখো দেখো, মাম্মাও সোয়েটার পরে আছে। পারো অনেক ঠান্ডা না, তাই জন্য মিঠির মাম্মা গায়ে পরে নিল এই 10 বছর পুরনো প্রায় এই সোয়েটারটা। এটা কিন্তু তোমাদের দাদা আমাদের দীঘা ট্রিপে যাওয়ার আগে আমাকে গিফট করেছিল। সেই কাশ্মীরি শালওয়ালাগুলো আমাদের এখানে এসে বিক্রি করতে আসে, তাদের থেকে কিনে। এটা কিন্তু একটা রীতিমতো সারপ্রাইজ ছিল। আর মিঠি ওখান দিয়ে ফাঁক ফোকর দিয়ে উকি মারছে, যেহেতু আমি ক্যামেরার সামনে কি করছি দেখবে বলে। আর এই দেখো, আমি এখন বেরোনোর জন্য পুরো রেডি। তার আগে অর্ধেক বোতাম আমার এই সোয়েটারটার গায়েব, সেটাই পরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমার ভীষণ ফেভারিট একটা সোয়েটার, আর এত সোয়েটার থাকতেও আমি এটাই পরি। তো চলো, আমরা তিনজনে একদম রেডি, এবার যাওয়া যাক। অনেক দিন পর ঘর থেকে বেরোচ্ছি। এখানে আমাদের মিঠি সোনাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম উইন্টার প্রপার লুকে মিঠি বেরোচ্ছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি আমাদের মিঠি না ঠান্ডার ধাত, তাই জন্য ওকে এরকম ভালোভাবে প্রিকশন না নিলে হয়ে যাবে মুশকিল। আর এখানে ও আমাকে দেখাচ্ছে এই যে মথ একটা দেওয়ালের মধ্যে বসে আছে, সেটা নাকি বাটারফ্লাই। এই মানুষটাকে কেন ভালোবাসবো না বলো? সবাই বলে নাকি আমি বর পাগলা, আরও বিভিন্ন শব্দ। আলমারি উথাল পাথাল করে দিচ্ছে আমার একটা স্কার্ফ খুঁজে দেওয়ার জন্য, যাতে আমার কানে ঠান্ডা না লাগে। বা টনসিলের প্রবলেম, আমার চেয়ে যার চিন্তা বেশি থাকে আমার শরীরের জন্য, আমার খিদার জন্য, আমি কি খাবো, তো তাকে আমি কেন এত ভালোবাসবো না বলো বরমশাই? বরমশাই মানে লজ্জা পাচ্ছে। বরমশাই আমার সোয়েটারটাকে দখল করেছে। যদিও বরমশাই এটা বহু বছর আগে আমাকে দিয়েছিল, নিজেরই সোয়েটার, মানে অফিস থেকে যেটা পেয়েছিল। তো এখন ও আবার নিয়ে নিয়েছে। ওর ওয়েটটা কমে যেতে ওর এখন এটাই মনে হচ্ছে ফিট হবে। এখন শীতও অতটা না বলেও এখন জ্যাকেট না পরে এটা পরছে। তিনজনে যাচ্ছি কোথায়? কোথাও না যাচ্ছি, মানে একটা সাধারণ কাজই, 3-4টে বেসিক কাজ আছে যেগুলো খুব জরুরি। যেরকম মিঠিকে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে, আর একটু সবজি বাজার করতে হবে, আমার মোবাইলের গ্লাসটা একটু চেঞ্জ করতে হবে, দেখি কতগুলো হয়, মানে কতগুলো কাজ ডান হতে পারে। তো এই জন্যই যাচ্ছি। আর বিশেষ করে এগুলো আকাশই পারে করে নিতে। আমি যাচ্ছি কেন, আমি একদমই বেরোই না, দীর্ঘদিন ধরে ঘর থেকে বেরোইনি, তাই জন্য একটু তিনজনে মিলে বেরোচ্ছি। তো চলো, সঙ্গে থাকো। সবার প্রথমে আটা কিনতে এলাম। আমরা রুটি খাই না। আটা আঙ্কেলটা কোথায় আছে? আমরা দাঁড়িয়ে আছি, আসছেই না। যতক্ষণে আমরা তিনজনে দাঁড়িয়েছি, আকাশ দেখিয়েছে নিজের তালে কিছু একটা হিসাব ক্যালকুলেশন নিয়ে ব্যস্ত। আটা নেওয়া হয়ে গেছে, সোজা চলে এলাম আমরা গ্রসারির দোকানে। টুকটাক কিছু গ্রসারির জিনিসপত্র নেবার ছিল। আমি ওখানে দোকানদারকে বলে বেরিয়ে চলে আসছি, ভিড়ের মধ্যে দাঁড়াইনি। আকাশ শুধু জিনিসগুলো রিসিভ করছিল। আর তারপরে আমাদের যাওয়ার প্ল্যান ছিল সোজা হোমিওপ্যাথি ডক্টরের কাছে। আমরা গেছিলাম, ভিড় দেখে আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা ভাবলাম আগে সবজি বাজারটা সেরে নিই, তারপরে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে নেওয়া যাবে। নাহলে ওখানে এখন যদি ওয়েট করি টোটাল 40 মিনিট আরামসে পার হয়ে যাবে। তো সোজা চলে যাচ্ছে আমাদের রাতের বাজার, যেখানে গেট বাজারে বসে। সেটা হচ্ছে আমাদের একদম খড়গপুর টাউন থানার পাশেই, একদম পাশের এরিয়াতেই আমাদের বাজারটা বসে। তো সোজা ব্রিজ দিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে।
করানো তো ঘর থেকে বেশি বেরোনো হয় না। আকাশের সময় হয় সকালবেলায় কাজে যাওয়ার আগে ঘরে সমস্ত জিনিসপত্র এনে দিয়ে যাওয়ার, কিন্তু ও ভালো করে জানে অর্পিতার তো ঘর থেকে আর বেরোনো হয় না, আর আমরা সচরাচর এক্সট্রা খরচার ভয়ে বেশিরভাগ ঘুরতেও যাই না, গাড়ির তেলেরও একটা ব্যাপার থাকে। তাই জন্য আকাশের মন যখনই হয় আমাকে নিয়ে চলে আসে রাতের এই সবজি বাজারটায়। দেখো আমরা কি কি কিনছি। বাবা বলতো বাবা বাবা হাফ কিলো 30 50 টাকা কিলো হবে না কুন্দ্রি বুঝলি বুঝলি বলতো 215 দুধ আছে না আবার আর এখানে আমাদের টুকটাক সবজি বাজার করা কমপ্লিট। এবার সময় এসছে পয়সা ক্লিয়ার করার, পেমেন্ট দেওয়ার। আর তোমরা বরাবরই দেখে এসছো বেশিরভাগ আমাদের ঘুরতে বেরোনো মানে এই রাতের সবজি বাজারটায় আসা। তো আমার কিন্তু বিশাল ভালো লাগে, যারা ওয়ার্কিং, যাদের সময় হয় না, তারা কিন্তু এই বাজারটা ভীষণ মানে সুবিধা হয়। আর এখানে আকাশ আগে আগে, আমি আর মিঠি পিছন পিছন এবার বাজার দিয়ে বেরোনোর পালা, মানে বাড়ির দিকে যাওয়ার পালা। তার মধ্যেই রাস্তার ধারে বসেছিলেন এই বয়স্ক মহিলাটি, এনার থেকে আমি বরাবর শাক কিনি বাজারে এলেই। তো আজকে উনি কুলেখাড়া নিয়ে বসেছিলেন, অন্য কোনো শাক ছিল না, তাই জন্য এনার থেকে কুলেখাড়া আর অন্য জায়গা থেকে আরেক প্রকারের শাক নিয়েছিলাম। আর এই সবজি বাজারটা কিন্তু বিয়ের পর থেকেই একদম আসি, সেই 2015 সাল থেকে। তখন মিঠি সঙ্গে ছিল না, আর এখন আমাদের দুজনের মাঝখানে মিঠি যায় বাজার দিয়ে। ব্যাপারটা কিন্তু ভাবলে ভীষণ আলাদা রকমের একটা অনুভূতি লাগে। তো এখানে আমাদের সবজি বাজার নিয়ে আমরা এখানে এসে বুঝতে পারলাম আমাদের একটা দোকানে সবজির যেখান থেকে আমরা পেঁয়াজ টিয়াজ নিচ্ছিলাম আমাদেরকে টাকাটা কম দিয়েছে। তাই জন্য আবার আমরা দৌড়ালাম বাজারের দিকে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে একটা জায়গায় গরিব মানুষকে বেশি দিয়ে দিয়েছো, তো যাওয়ার কি আছে, একদম ঠিক। কিন্তু চিটিং করে এভাবে বেশি নেওয়া এটা একদমই ঠিক না। আর তার উপরে আমাদের কাছে এক এক টাকার এখন ভীষণ মূল্য, আর আমরা এটা যেতেও দেবো না। আগের সিচুয়েশান হলে হয়তো এরকম রিটার্ন যেতাম না। তো তোমরা ইতিমধ্যে দেখে ফেললে আমার ফোনের অবস্থাটা কি, স্ক্রিনটা পুরো ভেঙে গেছে। এটা একদম মুম্বাই থেকে লাগিয়েছিলাম, ভাসি স্টেশন থেকে। গ্লাসটা একদমই বাজে কোয়ালিটির, আকাশেরটাও ভেঙে গিয়েছিল, ও অনেক আগে চেঞ্জ করেছে, আর আমারটাও গেছে পুরো। তাই জন্য আমরা এখন আমাদের খড়গপুর শহরেরই একটা মোবাইল দোকান থেকে ভালো গ্লাস লাগিয়ে নিচ্ছি, মোবাইলের আর কি টেম্পার্ড গ্লাস যেটা। তো এখানে মোবাইলের গ্লাস লাগানোর পালা চলছে। আর তার মাঝখানে এখনও দুটো কাজ পেন্ডিং বন্ধুরা। মিঠির ডাক্তারের কাছে যাওয়া, হোমিওপ্যাথি ডাক্তার, আর তারপরে মিঠির একটা ডিমান্ড পূরণ করতে হবে। তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে যখন বেরোচ্ছিলাম, মিঠির মুখটা বাংলার 5 হয়ে আছে, কারণ ও চেয়েছে একটা জিনিস, সেটা ও মানে 1000 বার ওকে দেওয়া হয়েছে, আর ও 2-3 দিনের মধ্যে নষ্ট করে শেষ করে দিয়েছে। সেইটাই আবার দেওয়ার পালা, না দিলেই ম্যাডামের রাগ। তাই জন্য এই মোবাইল দোকান থেকে বেরিয়ে দুটো কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা পুরোটা দেখতে থাকো। দেখো মিটি, দেখো কি নিয়েছো, বাবা মনে করে নিওয়ালো। হ্যাঁ, তো বাবা মানা তো করেনি। চলো এবার। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর আজকে আমার মুড আছে কি কি বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো টুকটাক ঘরে যে নিডগুলো ছিল, ওগুলো মানে নিড তো অনেক, বাট ঘরে যেটা বেসিক যেগুলো দরকার লাগে, সবজি বাজার, গ্রসারি, এগুলো কিনেছি। তো চলো কি কি সবজি বাজার কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে মিঠি যে একটু আগে তোমাদেরকে শেয়ার করলাম, ওর বাবা ওকে ড্রয়িং কপি আর কালার পেন্সিল কিনে দিয়েছে। এই যে তোমাদেরকে দেখাতে চাইছে, এইটা নিয়েও এখন ব্যস্ত আছে, ড্রয়িং করছে। আর হ্যাঁ, রাধা কৃষ্ণ একটু পর দেখিয়ে দেবো, আর দেখিয়েই ভিডিওটা শেষ করে দেবো। আর ওইদিকে আকাশ করছে ড্রেস চেঞ্জ। তো প্রথমে হচ্ছে শাকের পালা নিয়েছি, মূলা শাক। কেউ এলো আমার, ওই জন্য মনে হচ্ছিল মা মনে। আর এই যে দেখো কুলেখাড়া শাক, আর এটার মধ্যে রয়েছে কুন্দ্রি, ধনেপাতা, টমেটো, শসা, একটা পুচকে বাঁধাকপি।
আর রয়েছে আদা রসুন, যেটা নর্মাল ডেলি আমাদের মিঠি রানিতে চিকেন ছাড়া খায় না, না আদা রসুন ছাড়া আমাদের চলে না। এই যে এটা কতটা আছে, 100 গ্রাম 100 গ্রাম করে আছে। আর আছে ব্যাগের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেখানোর মতো কিছুই নেই। আর কুলেখাড়া আমি এখন রেগুলারলি খাই, মাঝখানে 2 দিন একটু স্টপ ছিল, আবার পেয়েছি কিনে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এই যে আটা, এখানে 2 কিলো আটা আছে। আর একটু গ্রসারির প্লাস্টিকটা দাও। আর এই যে চা পাতার প্যাকেট, এগুলো হচ্ছে গ্রসারির মধ্যে। এই কাশ্মীরি মির্চের 2টো প্যাকেট, এগুলো ডেইলি যেগুলো লাগে, যেগুলো ফুরিয়ে গেছে আর কি। হলুদ গুঁড়োর প্যাকেট, চিকেন মশলার প্যাকেট। আর মিঠির জন্য নিয়েছি একটা ছোট্ট বডি লোশন, যেটা দরকার লাগবে। আর একটা ফেস ক্রিম, ওর হিমালয়ের ইউজ করি, বাট এটা জনসনসের আজকে নিয়েছি। এছাড়া আছে গোটা জিরা, 5 ফোড়ন, আর সাবান গায়ে মাখার, মানে যেগুলো ফুরিয়ে আসছে বা ফুরিয়ে গেছে সেই সব জিনিসগুলো। আর আরেকটা স্পেশাল জিনিস নিয়েছি, যেটা আবার চোখ দেখিয়ে দূরে দাঁড়িয়ে রীতিমতো চোখ দেখিয়ে চোখ রাঙিয়ে রাঙিয়ে কিনিয়েছি। এই যে এটা আমন্ড, এখানে কতটা আছে, 50 গ্রাম আছে। অনেক দিন গ্যাপ হয়ে গেছে, অনেক দিন দেওয়াই হয় না এখন বিভিন্ন কারণে, তো আবার নিচে নেওয়ার ইচ্ছে নেই স্যারের। আর চলো মিঠি কি রাধা কৃষ্ণ ড্রয়িং করছে সেটা দেখিয়ে দিই, তারপরে ভিডিওটা শেষ করছি। ও আমি যেতাম, ওরে বাবা, সামনে এই দেখো মিঠি বানিয়েছে, এটা রাধা। ওর প্রচণ্ড ড্রয়িংয়ের নেক। আজকেই বলছিল, মা তুমি আমাকে যে বলছিলে ড্রয়িংয়ে ভর্তি করবে, কবে করবে? এই রাধা বানিয়েছে। তো মিঠি রানীর ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, এরই সাথে আজকে ছোট্ট ব্লগটা শেষ করছি। এখন রাতের টাইম, ডিনারের মধ্যে শুধু রুটি বানানোরই আছে, আর তড়কা রয়েছে ফ্রিজে, যেটা গরম করে নিলেই হয়ে যাবে কালকে বানানোর। তো ওই জিনিসটা মানে আজকে খেয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে, বেকার নাহলে ফ্রিজে পড়ে থাকবে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু আকাশকে দেখিয়ে দিই।